হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা হচ্ছে দ্য বংস রিয়াকশন। আজকে নিয়ে চলে এসেছি শ্রেষ্ঠ মানুষেরা পর্ব 6। অনেকদিন ধরে আমরা আনিনি পর্বটা, কারণ আমাদের নিজেদেরই কন্টিনিউ করার প্রবলেম হয়ে যাচ্ছিল, একটু স্ট্রাগল চলছিল লাইফে। যাই হোক, এখনো স্টিল চলছে এবং মুখ চোখে পর্যন্ত আমার প্রকাশ পেয়ে গেছিলো বিগত কিছু ভিডিওতে, তোমরা বুঝেই গেছো। যাই হোক, তো আবার আমরা রেগুলার ভিডিও আনার চেষ্টা করছি। আমাদেরও খারাপ লাগে যে রেগুলার ভিডিও কেন আনতে পারছি না। যাই হোক, তো আজকে নিয়ে চলে এসেছি আবার শ্রেষ্ঠ মানুষেরা পর্ব 6, যার নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। তো এর আমরা যতগুলো শ্রেষ্ঠ মানুষের পর্ব করছিলাম, তখন কি করছিলাম যে বিগত পর্বগুলো নিয়ে একটু ছোটোভাবে আলোচনা করছিলাম। আজকেও সেটা থেকে আমরা বিরত যাব না। তো শ্রেষ্ঠ মানুষেরা পর্ব 5 অবধি যেটা ছিল, 5-এ যেটা দেখেছিলাম আমরা, সেখানে ছিল হচ্ছে নূহ আলাইহিস সালাম, যিনি অনেক চেষ্টা করেছিলেন যারা নাস্তিক বা অন্যান্য ধর্মকে করছে তাদেরকে ইসলামের রাস্তায় আনার চেষ্টা করেছিলেন। এমনকি তার নিজের পুত্র পর্যন্ত এই ইসলামের রাস্তা থেকে বিরত ছিলেন, তাকেও চেষ্টা করেছিলেন বুঝিয়ে সুঝিয়ে ইসলামের পথে আনার, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি। এবং আল্লাহ চাইলেন যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আবার নতুনভাবে সৃষ্টি করতে, যার জন্য নূহ আলাইহিস সালামকে বললেন যে একটি বৃহৎ আকারের নৌকা বানাতে, এবং তিনি নৌকা তৈরি করলেন এবং তার আগে পর্যন্ত তার ছেলেকে বললেন যে আমার সাথে চলে এসো, আল্লাহ তোমাদের সবাইকে বাঁচিয়ে রাখবে। কিন্তু তারা কথা শুনলেন না এবং পুরো পৃথিবীময় একটা বন্যা আসলো, যার ফলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। এবং তারা নৌকার মধ্যে কিছুদিন জীবনযাপন করার পর আল্লাহর আদেশের উপর ভিত্তি করে তারা আবার নামলেন একটি স্থলভাগে, সেখানে ওই পাহাড়ের উপরে চূড়ায় ছিল, সেখান থেকে জলটা আর কি পরে বন্যার যেগুলো সমুদ্রের যে ইয়েটা হয়েছিল সেটাকে আবার আল্লাহ ওটাকে টেনে নেয় এবং পাহাড়ের চূড়ায় গিয়ে আর কি নৌকাটা আর কি দাঁড়াবে, এরকম একটা কিছু দেখেছিলাম। তো তারপর যাই হোক গিয়ে আবার নতুনভাবে আল্লাহ সৃষ্টি করলেন পৃথিবী, এবং সেখানে নূহ আলাইহিস সালাম ছিলেন এবং কিছু মানুষ যারা তার সাথে ছিলেন, এবং আল্লাহর রাস্তা যারা বেছে নিয়েছিলেন তারা সবাই বেঁচে ছিলেন মোটামুটিভাবে। তো এইবার আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে হুদ আলাইহিস সালামের, তার পরবর্তী যিনি নবী ছিলেন তার সম্বন্ধে আজকে জানবো। তো চলো দেখিনি কি আছে। সেই বাসিরা ফেভারিট চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি অরিজিনাল ভিডিও, লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপর চলে সাথে বংস রিয়াকশন দেখার জন্য। তোমরাই বারবার বলছো যে আমাদের সাথে রিয়াকশন দেখতে ভালো লাগে, বারবার করে কমেন্ট করছো, তারা প্লিজ এটা দাও, অন্যান্য চ্যানেলে দেওয়ার পরও তোমাদের দাও, তোমাদের সাথে দেখতে ভালো লাগে। তো তার জন্য নিয়ে চলে এসেছি আজকে। তো চলো দেখিনি কি আছে ভিডিওটা, তারপর বাকি কথা হবে। একদম। প্রকাণ্ড এক পাহাড় চূড়ার উপর রাজকীয় এক প্রাসাদ। সেই প্রাসাদ থেকে বেরিয়ে এলো এক বিশালাকায় যুবক। ভোরের আলোয় তার সামনের লোহিত পর্বতগুলো যেন তার দিকে নত হয়ে সম্মান জানাচ্ছে, অন্তত তার কাছে তেমনটাই লাগছে। পাহাড়ি এই এলাকার চূড়ায় চূড়ায় বিরাট সব দালান। সকাল সকাল তারই মতো বলবান যুবকেরা বেরিয়ে পড়েছে নির্ভয়ে। পৃথিবীর বুকে তারা এমন এক রাজত্ব গড়ে তুলেছে যাকে চ্যালেঞ্জ করার মতো কোনো জাতি জন্মায়নি। আকাশ ছোঁয়া পাহাড় জয় করে তারা নিজেদের প্রভু মনে করতে লাগল। তারা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা, প্রযুক্তির দিক থেকে সবচেয়ে অগ্রসর, সামরিক শক্তির দিক থেকে অপরাজেয়। তারা কাউকে পরোয়া করত না, তারা কাউকে ভয় করত না। অথচ বছর খানেকের মধ্যে সেই যুবকের লাশ পর্যন্ত কারো পক্ষে চিহ্নিত করা সম্ভব ছিল না। পাহাড় চূড়ার সেই প্রাসাদগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে তার একটা অংশ কেউ কখনো খুঁজে পায়নি। বর্তমান সময়ের বৃহত্তম মেট্রোপলিটন শহরগুলোর কথা চিন্তা করে দেখুন, কখনো কি ভাবা যায় এমন একটি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে, এর অস্তিত্বের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। অথচ পাহাড় চূড়ার সেই বিশালাকায় মানুষগুলোর অবস্থা তাই হয়েছিল। হঠাৎ করেই তারা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। কি হয়েছিল তাদের? এক সময়ে পৃথিবীর অন্যতম সভ্যতা কি করে তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেল?
মানবিতিহাসের নিকৃষ্টতম জাতিগুলোর কথা বলতে গেলে আদ এবং সামুদ জাতির কথা উল্লেখ করা বাঞ্ছনীয়। পবিত্র কোরআনে অসংখ্যবার এই দুই জাতির কুকর্মের কথা এবং ধ্বংসের কথা বলা হয়েছে, এবং এই আদ সম্প্রদায়ের কাছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীকে। নূহ আলাইহিস সালামের বংশধরেরা সেই ধ্বংসাত্মক বন্যার পর নতুন করে সমাজ গঠন করতে লাগলেন। বছরের পর বছর পার হতে লাগলো, আগের প্রজন্মের মানুষেরা নতুন প্রজন্মকে বোঝাতে লাগলো তারা কত ভাগ্যবান যে তাদের পূর্বপুরুষেরা নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে জাহাজে উঠেছিল, এবং নূহ আলাইহিস সালামের 3 সন্তান সাম, হাম এবং ইয়াফিতের বংশধরেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, এবং কয়েক প্রজন্ম পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না, ছিল শুধু এক আল্লাহর উপাসনা। এবং মানব ইতিহাসের এই পর্যায়ে এসেই আমরা একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারি। যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হলো, তখন পৃথিবীতে কোনো মুশরিক ছিল না, একমাত্র এক আল্লাহর ইবাদতকারী বান্দারা ছিল। কিন্তু আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় একটু একটু করে মানব সমাজে শিরক ঢুকে যায়। এরপর শিরক ছড়িয়ে পড়ে গোটা সমাজে। এমন অবস্থায় আল্লাহ নবী পাঠান, সেই নবীর ডাকে খুব অল্প সংখ্যক মানুষ সাড়া দেয়, এবং বাকিদের অনেক আহ্বান করার পরেও তারা শিরক থেকে সরে আসে না। অবশেষে আল্লাহ মুশরিকদের ধ্বংস করেন, এবং আবারও সেই অল্প সংখ্যক মুওয়াহিদ বা এক আল্লাহর উপর ঈমান আনা বান্দারা নতুন করে সমাজ গঠন করে, এবং ধীরে ধীরে আবারও শয়তান সেই সমাজে শিরকের বীজ বোনা আরম্ভ করে। ঐতিহাসিকদের মতে স্যাম ইবনে নূহের বংশধরদের মধ্যে থেকেই জন্ম নেয় আদ সম্প্রদায়, এবং তারা ছিল সবচেয়ে প্রাচীন আরব জাতি, যাদেরকে মুসলিম জিনিওলজিস্টরা বলে থাকেন আল আরাবুল বাঈদাহ বা বিলুপ্ত আরবেরা। তাদের মূল শহরের নাম ছিল ইরম, এবং তাদের কথা আল্লাহ তাআলা সূরা ফাজরে উল্লেখ করে বলেন, ইরম যাতিল ইমাদ, ইরম যাদের ছিল উঁচু উঁচু স্তম্ভ, আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, যেমনটি পৃথিবীর আর কোথাও নির্মাণ করা হয়নি। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, আদ গোত্র ছিল ইরম বিন আউস বিন সাম বিন নূহের বংশধরেরা, অর্থাৎ পুরো আদ সম্প্রদায় ছিল নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর, এবং তাদের পূর্বপুরুষ ইরমের নামে নাম রাখা তারা যে শহর নির্মাণ করেছিল, সেই শহরটির বিশেষত্ব ছিল বিস্ময়কর সব স্তম্ভ বা পিলার। প্রাচীন রোমান সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের দিকে তাকালেও আমরা দেখব সেখানে উঁচু উঁচু স্তম্ভ বা কলাম লক্ষণীয় ভূমিকা রাখে, এবং সেই স্তম্ভগুলোর নির্মাণ ও শৈল্পিক সৌন্দর্য বলে দেয় তখনকার সেই সম্প্রদায় বিশ্বের সবচেয়ে উন্নত জাতিগুলোর মধ্যে একটি ছিল। আদ সম্প্রদায়ের সেই স্তম্ভগুলো ছিল তার চাইতে আরো অনেক গুণে বেশি আশ্চর্যজনক, কেননা স্বয়ং আল্লাহ তাদের সেই স্তম্ভগুলোকে বর্ণনা করে বলেন, আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এমন স্তম্ভ আর কোথাও নির্মাণ করা হয়নি। তাদের স্থপতি শিল্পের কারুকাজ দেখে স্বয়ং আল্লাহ বলছেন, এরকম কাজ আর কোথাও দেখা যায় না। আল্লাহ তাদেরকে এত প্রতিভা, এত বুদ্ধি, এত শক্তি দিয়েছেন, অথচ তারা আল্লাহকেই এমনভাবে অমান্য করল যে তাদের সেই শৈল্পিক নৈপুণ্য আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেল। আল্লাহ তাদের মধ্যে থেকেই একজনকে রসূল হিসেবে বেছে নিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, এবং আদের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম। এবং আল্লাহ তাআলার নিয়ম যে তিনি প্রতিটি জাতির কাছে তাদের মধ্যে থেকেই একজন রসূল বাছাই করে পাঠান। এতে করে যে রসূল তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেবে, সে যেন সেই মানুষদের মনের অবস্থা বুঝতে পারে, তাদের প্রতি টান অনুভব করে, এবং তাদের সাথে ধৈর্য ও সহানুভূতি সহকারে আল্লাহর পথে আহ্বান করতে পারে। তেমনিভাবে বর্তমান সমাজে যখন আমরা চারিদিকে নানা ধরনের পাপাচার দেখব, যেসব মানুষেরা পাপে লিপ্ত আছে, তাদের যেন আমরা আরেকজনের ভাই, আরেকজনের বোন, আরেকজনের সন্তান হিসেবে না দেখি, বরং তাদের কাছে যখন আমরা আল্লাহর বার্তা পৌঁছাবো, তখন যেন আমি মনে করি আমি তো আমার নিজের ভাইয়ের সাথেই কথা বলছি, সে যদি জান্নাতে যেতে না পারে, এর মানে যেন আমার আপন ভাইটাই জান্নাত থেকে বঞ্চিত হলো। অতএব ইসলামের পথে আহ্বানকারী
প্রতিটি ব্যক্তিকে সহানুভূতিশীল হতে হবে, গুনাহকে ঘৃণা করতে হবে, গুনাহগার ব্যক্তিকে নয়। হুদ আলাইহিস সালাম ছিলেন পরবর্তী আরব জাতির পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরব জাতি এসেছিল মূলত দুটি বংশ থেকে। একদিকে ছিল কাহতানি আরব, যারা ইয়েমেন অঞ্চল থেকে এসেছিল এবং তারাই ছিল হুদ আলাইহিস সালামের বংশধরেরা। অন্যদিকে ছিল আদনানি আরব, যারা ছিল ইসমাঈল আলাইহিস সালামের বংশধরেরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি গোত্রের বংশধর। হুদ আলাইহিস সালামের সময় আদ সম্প্রদায়ে শিরক ঢুকে গিয়েছিল গভীরভাবে। তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন, আমার ভাইয়েরা, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, উনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে? আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? কিন্তু সমাজের হুমড়ো যারা ছিল তারা তার কথায় রেগে গেল। আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যারা অবিশ্বাসী ছিল তারা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, তুমি তো একেবারেই বোকা। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, এবং নিঃসন্দেহে তুমি মিথ্যাবাদী। এবং তিনি যখন তাদেরকে বলতেন মানুষকে মৃত্যুর পর আবারও পুনরুজ্জীবিত করা হবে এবং এরপর তাদের কর্মকাণ্ডের জন্য তাদের বিচার করা হবে, তখন তারা বলে উঠল, আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া আযামান, সে কি তোমাদের এই ওয়াদা করছে যে তোমরা যখন মরে মাটি আর হাড্ডিগুড্ডি হয়ে যাবে, আন্নাকুম মুখরাজুন, এরপর তোমাদের আবার পুনরুজ্জীবিত করা হবে? হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, সে তোমাদের যা ওয়াদা করছে তা সত্যের ধারে কাছেও না। আশ্চর্যজনক বিষয় হলো, আজও মানুষের মাঝে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। কেউ কেউ হয়তো প্রকাশ্যে বলে মানুষ একবার মরে গেলেই শেষ, আখিরাত বলতে কিছু নেই। আবার কেউ কেউ সরাসরি এই কথা না বললেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেয় যে তারা আখিরাত বলে কোনো কিছুতে বিশ্বাস করে না, বিচার দিবস বলতে কোনো কিছুতে বিশ্বাস করে না। যদি সত্যিকার অর্থে একজন মানুষ আখিরাত এবং বিচারে বিশ্বাস করত, সে কি করে জেনে বুঝে শত শত মানুষের অধিকার লঙ্ঘন করত, ঘুষ নিত, দুর্নীতি করত, ধর্ষণ করত? মুখে না বললেও তারা যেন তাদের কাজের মধ্য দিয়ে চিৎকার করে বলছে, হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, হে হুদ তোমার ওয়াদা মিথ্যা, হে নূহ তোমার ওয়াদা মিথ্যা, হে আদম তোমার ওয়াদা মিথ্যা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওয়াদা মিথ্যা, হে আল্লাহ তোমার ওয়াদা মিথ্যা। নাউযু বিল্লাহ। সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা হুদ আলাইহিস সালামের নামে মিথ্যা প্রোপাগান্ডা আরম্ভ করলো। তারা বলতে লাগলো, সে যেহেতু আমাদের দেব দেবতাদের পূজা করে না, তাই আমাদের দেব দেবতাদের অভিশাপে তার মাথাটা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে সব উল্টাপাল্টা কথা বলছে। খুব অল্প সংখ্যক ব্যক্তি তাদের মিথ্যাচার ধরতে পারল এবং হুদ আলাইহিস সালামের বার্তার সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করল। বেশিরভাগ মানুষই হুদ আলাইহিস সালামের নামে যে মিথ্যা খবর ছড়ানো হলো সবই হজম করতে লাগলো। বর্তমান সময়ের সাথে একবার মিলিয়ে দেখুন, একজন ব্যক্তির নামে যখন সোশ্যাল মিডিয়াতে উৎসাহ রটানো হয়, রমরমা গল্প ফাঁস করে দেয়া হয়, কয়জন মানুষ সেটার সত্যতা যাচাই করতে চায়? কয়জন মানুষ বলে, এসব ব্যক্তিগত গল্পের সাথে আমি লিপ্ত হব না, আমি আমার আখিরাতের দিকে মনোযোগ দেই? অন্যদিকে কয়জন মানুষ এরকম খবর ছাপা হওয়া মাত্র লাইক, শেয়ার আর কমেন্টের বন্যায় ভাসিয়ে দেয়? হুদ আলাইহিস সালামের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আদের লোকেরা তাকে নানাভাবে বাধা দিতে লাগলো। নিজেদের শক্তি আর সামর্থ্যে তারা এতটাই বিমোহিত ছিল যে তারা অহংকার করে বলতে লাগলো, মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ আল্লাহ বলেন, তারা কি এটা ভাবে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনিই তাদের চেয়ে বেশি শক্তিশালী? কিন্তু তারা আমাদের নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল। অবশেষে আহ্বানের সময় ফুরিয়ে গেল, পরিণামের সময় চলে এলো। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন পানি দিয়ে। যে পানি ছাড়া জীবন অচল, সে পানি আল্লাহর হুকুমে জীবন ধ্বংসের কারণ হতে পারে, তা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন।
বাতাস ছাড়াও জীবন অচল, প্রতিটি মুহূর্তেই আমরা নিঃশ্বাস নেই। অথচ এই বাতাসের লাগাম যখন ছেড়ে দেয়া হয়, সে যখন আল্লাহর হুকুম পালন করতে ছুটে চলে। আল্লাহর এই একটি সৃষ্টির সামনে মানুষের সবচেয়ে উন্নত সভ্যতাও কিভাবে মাথা নত করে তা আদ সম্প্রদায় টের পেয়েছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আদ, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝা বাতাস দিয়ে। سَخَّرَهَا عَلَيْهِمْ 7 لَيَالٍ و8 أَيَّامٍ حُسُومًا। যা আল্লাহ তাদের উপর টানা 7 রাত ও 8 দিন ধরে প্রবাহিত করেছিলেন। فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ। তাদের দেখলে মনে হতো তারা সেখানে সারশূন্য খেজুর গাছের ডালের মতো লুটিয়ে পড়ে আছে। একটা ঘূর্ণিঝড় 10 মিনিটেই কেমন করে বড় বড় দালানকেও ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তা আমরা দেখেছি। টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে যাওয়া বিধ্বংসী ঝড় কেমন পরিণতি নিয়ে আসতে পারে তা আমাদের কল্পনার বাইরে। সেই সময়ের সবচেয়ে উন্নত সভ্যতা 1 সপ্তাহের মাথায় এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে হাজার হাজার বছর পর আজও আর্কিওলজিস্টরা আদ সম্প্রদায় ঠিক কোথায় অবস্থানরত ছিল সে ব্যাপারে বিতর্ক করে থাকেন। তাদের লেগেসি বলতে কিছুই থাকলো না, উত্তরাধিকার বলতেও কিছু থাকলো না, তাদের স্থপতি শিল্পের কোনো প্রমাণ থাকলো না, তাদের দৈহিক শক্তিমত্তার কোনো চিহ্ন থাকলো না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসীদের কাছে তারা চরম ব্যর্থতা আর অবাধ্যতার উদাহরণ হয়ে রয়ে গেল, এবং আখিরাতে তাদের জন্য যা অপেক্ষা করছিল তা তো আরো অনেক বেশি ভয়ঙ্কর। হুদ আলাইহিস সালাম ও তার অল্প সংখ্যক অনুসারীরা আল্লাহর হেদায়েত পেয়ে সেই ঝড় থেকে রেহাই পেয়েছিলেন। ঝড়ের পরবর্তী বছরগুলোতে তারা ধীরে ধীরে নতুন করে তাদের সমাজ গঠন করতে লাগলেন, এবং আবারও সেই সমাজে শুধুমাত্র মুওয়াহিদ বা এক আল্লাহর উপর বিশ্বাস করা মানুষেরা রয়ে গেল, এবং হুদ আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত সে সমাজে আর কখনো শিরক প্রবেশ করেনি। এই জন্যই মানে বসিরা চ্যানেলটাকে এত ভালো লাগে, এত সুন্দরভাবে, এত সুন্দর সুন্দর ভাষা বা এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহারের মাধ্যমে এত সুন্দরভাবে প্রতিস্থাপন করেন এবং এক্সপ্লেন করেন যে যে কোনো জিনিস, যে কোনো একটা বাচ্চাও খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে বুঝে নিতে পারবে। এত ভালো লাগে। আমার মনে হয় না এটা সত্যি কথা বলতে, আমরা অনস্ক্রিনে বলতে কোনো মানে দ্বিধাবোধ করবো না যে মানে বাসিরার থেকে ভালো মনে হয় না কেউ পারবে, এটা সত্যি কথা। মানে বলাটা অসাধারণ, আর মানে জিনিসটা এত সুন্দর জেনে উনি এক্সপ্লেনেশনটা এত তোর মাথায় ঢুকাবেই ব্যাপারটা। ঠিক তাই, একটা সিমিলারিটি আছে হুদ আর মানে মধ্যে। ঠিক তাই, সেও চেয়েছিলেন যে সবাইকে বোঝানোর এখানেও এবং তিনি কিন্তু অতটা বেশি পরিমাণে মানে উগ্র ছিলেন না। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামও ঠিক তাই, তিনি উগ্র ছিলেন না। তিনি সহানুভূতির সাথে মানুষকে মানুষের মতন করে বোঝানোর চেষ্টা করতেন। যে এখনকার দিনে যেটা বারবার বলা হয় না যে মানে যে রোগের সাথে মোকাবেলা করো রুগীর সাথে নয়, তার সাথ দাও, সেরকম টাইপেরই কথাটা ছিল। যে যে অন্ধবিশ্বাস বা যে বিশ্বাস করে না তারকে সে বিশ্বাসটাকে আনো মানুষের সাথে, এটা করো না। এটা বারবার বলে থাকে, যেটা একদম ঠিক কথা, যে মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করো, কারণ ওরা মানুষ তাকে বলা হয়, পাপটাকে ঘৃণা করতে বলছে, পাপীকে আগে ঘৃণা না করে সেটাকে ঠিক করার আর কি সেই চেষ্টা। একদম মানুষ, কারণ মানুষ তাকে বলা হয় যার মান এবং হুশ রয়েছে, তাকে বলা হয় মানুষ। আবার আল্লাহর সৃষ্টি আর কি, যেটা যেহেতু মানে আদম আলাইহিস সালাম দিয়ে শুরু আর কি। তো সিরিয়াসলি বেশ ভালো লাগলো যে 7 রাত 8 দিন ধরে ঝগড়াটা চলেছে, যার ফলে সব ধ্বংস হয়ে যায়। মানে ঠান্ডা একটা বাতাস পুরো শেষ করে দিয়েছে আর কি, যারা একদম মানে এই এতে বিশ্বাসী ছিলেন না। হ্যাঁ, যদি এই ব্যাপারটা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই আমাদের কোনো আইডিয়া নেই, এই জিনিসটা সম্বন্ধে কোনোদিন শুনিনি। এই যে একটা ধ্বংসলীলা চলেছিল এইভাবে, এই ব্যাপারটা সম্বন্ধে কোনো কিছু আইডিয়া নেই, জানতে পারছি এখন ভাবে জানতে পারলাম, এবং হুদ আলাইহিস সালাম ইনার সম্বন্ধে সবকিছু জিনিস জানতে পারলাম। খুব সুন্দরভাবে দেখানো হলো যে যতই যাই হয়ে যাক না কেন, মূল জিনিসটা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করতে হবে এবং আল্লাহর মানে দেখানো পথে চলতে হবে।
না হলে কিন্তু তোমার ধ্বংস নিশ্চিত। বা ভগবানের বা আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে এবং তার দেখানো পথে যদি না চলো তাহলে কিন্তু বেশি দিন তুমি টিকতে পারবে না। সে যত তুমি উন্নত হও, যত শক্তিশালী হও, যত যাই হোক, কেন ফার্স্টে যেটা দেখানো হলো পাহাড়ের ওপরে যারা ছিলেন তারা নিজেদেরকে ভগবান সম মনে করতেন, কারণ তারা প্রযুক্তিগত দিক থেকে সব দিক থেকে অনেক বেশি উন্নত ছিলেন, এটাই দেখানো হলো। এবং বেশ ভালো লাগলো এই জিনিস, এই নবী সম্বন্ধে জেনে। এবং নূহ আলাইহিস সালামের পর হুদ আলাইহিস সালাম যিনি আসলেন, এবং হুদ আলাইহিস সালামের এটাও দেখালো যে মানে ওই যে ওরা বসবাস চালু করলো, তাদের শিরিক মানে ওই শয়তান যারা তারা এখানে প্রবেশ একদমই করতে পারলো না। মানে ওখানে যে ছিল এই ধ্বংসের সাথে আবার নতুন ভাবে আবার পৃথিবীর ধরো ওই সৃষ্টি বলতে পারি বা নতুন প্রজন্ম আসা চালু করলো, শয়তানদের আর আসা পুরো বন্ধ আবার করলো আর কি। সেটাই। এবং বলা হলো বারবার করে যে যারা এখনকার দিনে মানে আজকের দিনে দাঁড়িয়ে যারা এই জিনিসটাকে বিশ্বাস করেন না যে বিচার দিবস বা জাজমেন্ট ডে বলে কিছু আছে বা জীবন পরবর্তী একটা সময় রয়েছে, যারা বিশ্বাস করেন না, যারা বিভিন্ন রকমভাবে বাজে কাজ করছেন সমাজে, বিভিন্ন রকম মানুষের সাথে ঘুষ নেওয়া থেকে শুরু করে অন্যায় করা থেকে শুরু করে রেপ করা থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো করছেন, কাউকে ভয় না পেয়ে, কাউকে কোনো রকম মান্য না করে, তাদের একদিন বিচার হবে। সেটাই বারবার করে দেখানো হচ্ছে বা এটাই বারবার করে বোঝানো হচ্ছে। তো যাই হোক, বারবার একই কথা বলবো আমরাও যে এই কাজগুলো থেকে বিরত যতটা পরিমাণে বিরত থাকবে। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, এই ব্যাপারটা আমি ভুলে গেছিলাম বলবো করে, যেটা বলা হলো যে হুদ আলাইহিস সালামের সম্বন্ধে একটা টাইমে কি করা হলো না, পুরো সমাজে বাজে মিথ্যা প্রচার করা হলো। এখনকার দিনে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যত নিউজ থাকে, যত চ্যানেল থাকে, সেখানে কিন্তু 90 থেকে 95% কিন্তু মিথ্যা জিনিস থাকে, যেটাকে আমরা ক্রস চেক করি না যে সেটা সত্যি আছে। মানে আমরা জাস্ট ওই শিরোনাম বা টাইটেলটা দেখেই আমরা ওটার উপর বিচার করে ফেলি, একদম বেকার। এই হয়তো একটা বড় ভিডিও থাকে, সেখান থেকে সামান্য 5-6 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপসকে কেটে সেটাকে ভাইরাল করে দেওয়া হয় নিজের মতন করে বানিয়ে, এবং সেটাকে আমরা একবারের জন্য ভাবি না বা চেষ্টা করি না জানার যে সত্যি যে যেটা বলছে বা যেটা হচ্ছে সেটা কি সঠিক না বেঠিক, আমরা জানার চেষ্টা করি না। এবং তার সম্বন্ধে আমরা আক্রোশে বা মনে পড়ে ফেলি, যা মনে আসে তাই বলে ফেলি। তা আবার এখন নতুন ভাবে আমরা ভিডিও রোস্টিং নিয়ে সব এসবও এখন তৈরি হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আমরা চলে আসছে। ম্যাক্সিমাম এখনকার দিনে আমরা করে থাকি কিন্তু বিভিন্ন রকম সেলিব্রিটিদের সম্বন্ধে বা সেলিব্রিটিদের ওপর বা বিভিন্ন মানুষের ওপর, এইগুলো কিন্তু করাটা উচিত না। প্লিজ, আমরা প্রত্যেকে এখনকার দিনে যত দিন এগোচ্ছে আমরা কিন্তু তত বেশি উন্নত হচ্ছে, তত বেশি শিক্ষিত হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত বিভিন্ন রকম চ্যানেলগুলো একটা ফেক নিউজ দিয়ে দিল, তার উপর ডিপেন্ড করে কিন্তু কোনো কিছুকে বিচার করা উচিত না। যদি ব্যাপারটা জানো তারপর তুমি ওটা নিয়ে মতামত প্রকাশ, যদি না জানো তো সেই বলো না কিছু, মানে এটাই না। আমরাও চেষ্টা করি সেটা না করার, আমরাও করেছি এরকম, করিনি বলবো না, মানুষ এগুলো করতে আর কি মানুষ করবে, আমরাও করে আসতে হবে যে পরবর্তীকালে যেন এই ভুলটা না করি। মানে আমরা মানে শিক্ষা পেয়েছি এই জিনিসটা করে, হয়তো এরকম করেছি, তারপর দেখছি সত্যি করে অন্যরকম মনে হয়। যদি না জানো তো বলো না, ভালো কথা যদি সেটা ভুলও হয় বলতে পারো, অসুবিধা নেই। ভালো কথা কিন্তু কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু খারাপ কথা যেটা তুমি সম্বন্ধে জানো না, তোমার কোনো আইডিয়া নেই, সেটাকে এইভাবে ছড়িও না। কারণ তুমি একটা ছড়াবে, তোমার দেখে আরও 5 জন সেই জিনিসটাকে দেখবে, সে আরও ছড়াবে আরও 5 জনের কাছে, এভাবে খারাপ জিনিসটা ছড়াতে থাকবে। সেটা নিয়ে কেউ মানে দেখবে না বা বিচার করবে সত্যি সেটা সঠিক না বেট। কারণ সোশ্যাল মিডিয়াতে তোর বেশি বাজে জিনিসটাই থাকে, খারাপ জিনিস ভালো জিনিস কিন্তু একটা দুটো তোলা হবে। যখন তুই জিনিসটা দেখি তুই কিন্তু খারাপটাকে তোকে ধরতে, ওই জন্য তোর ভালো জিনিসটাও দেখতে হবে। ঠিক তাই, মানে এবং দেখতে হবে প্রত্যেকটা নিউজের পেছনে কতটা সত্যতা রয়েছে, সত্যতা যাচাই করার পরই সেটাকে তারপর বিবেচনা করো, মতামত দিও। ঠিক তাই, তো আমরাও তাই করবো, এই না তোমাদের বলছি, আমরাও তাই করি বা এখন ভবিষ্যতে তাই চেষ্টা করি, একদম চেষ্টা তো করি। সিরিয়াসলি বেশ ভালো লাগে। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ভাবছো। আর তার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো, আর অবশ্যই কমেন্ট করে তো জানাবে কেমন লাগলো আমাদের রিয়াকশন। আর ইউটিউবের চ্যানেল লিঙ্কটা তো আজই তার সাথে একদম শেয়ার করে কী করবে, ফাটিয়ে দেবে? পাঠিয়ে দাও, নাকি ফাটাবে না? পাঠিয়ে দাও যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে। কী করছো তোমরা, সাবস্ক্রাইব করছো না? মন মেজাজ খারাপ, চোখে জল চলে আসছে আমার। জল না ঘাম না, ওই আর কি, ওই ফাঁকে ঘামটা মুছে নিলাম। তবে আর তার সাথে সাথে ফেসবুকের যে গ্রুপটা আছে জয়েন করে ফেলো, আর পেজটাকে লাইক করে সর্বত্র শেয়ার করে দাও। বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্সওয়াইজেড, পাড়া প্রতিবেশী, কাউকে ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা, ততক্ষণের জন্য টাটা।